আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউভেল একাডেমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সেকেন্ড ফ্লোর প্ল্যান যেটা আছে, এই যে ফার্স্ট ফ্লোর প্ল্যান, দুই তলার যে ফ্লোর প্ল্যানটা আছে, এইটা কিভাবে তৈরি করে এর উপরে আমরা সেট করব সেটাই আজকে আমরা দেখব। তো আমরা আজকে সময় নষ্ট করব না, যেহেতু আগের ভিডিওতে আমাদের সময় নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমরা সরাসরি এখানে চলে যাই। এখানে আমরা রেক্টেঙ্গেল কমান্ড নেব। রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে আমরা এখানে ড্র করব, কলামটা ড্র করে ফেললাম। তারপরে আমরা এখানে সেম এইখান থেকে এই লাইনটা ড্র করি, এই ওয়ালটা ড্র করি, এই ওয়ালটা ড্র করলাম। তারপরে যে কাজটা করব, এই জানলার জায়গাটা এটাও ড্র করব। কিবোর্ড থেকে আর প্রেস করব, আমরা কিবোর্ড থেকে প্রেস করে কাজ করব, তাহলে সময়টা সেভ হবে। আর প্রেস করলাম, সেম কমান্ড ছেড়ে দেইনি, আমি ড্র করতে আসি, এভাবে করে ড্র করতেই থাকবো আমাদের যে পর্যন্ত না শেষ হয়, আমি ড্র করতে থাকবো। এই জানলাটা ড্র করলাম, তারপরে এই ওয়ালের জায়গাটা এটা ড্র করলাম, তারপরে কলামটা ড্র করলাম, তারপরে আর কি আছে এই ওয়ালটা ড্র করলাম, এই জানলার জায়গাটা ড্র করলাম, তারপরে আবার এই ওয়ালটা ড্র করি, এই কলামটা ড্র করি। আমরা চাইলে কলাম বরাবর ওয়াল করেও দিতে পারি, কারণ কলামটা তো ভিতরে দেখা যায় না। আপনারা চাইলে এই পর্যন্ত নিতে পারতেন, সরাসরি এই ওয়াল পর্যন্ত ঠেকিয়ে দিতে পারতাম, আমি একবারই করতে পারতাম। তো মনের ভালো লাগা থেকে আসলে কলামটা ড্র করা, তাছাড়া আসলে কলাম দেখা যায় না, মেইনলি ওয়ালটাই দেখা যাবে। এটা ড্র করলাম, এখন আর বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে আপনারা অলরেডি শিখে গেছেন ফার্স্ট ফ্লোর ড্র করার মাধ্যমে। আপনারা যেহেতু এখন সেকেন্ড ফ্লোর ড্র করতেছেন, এখন আপনাদের সময় কিন্তু কমে আসবে। আপনি যত অ্যাডভান্স হবেন তত আপনার কাজ করতে সময় কম লাগবে, তত মজা না। এইখানে একটা ফাঁকা রয়ে গেছে, আমরা এরকম ফাঁকা রাখবো না, কন্ট্রোল জেড দিই। আমরা এইখান থেকে এই কর্নার থেকে ধরে এইখানে নেট টেনে ছেড়ে দিই, তাহলে পুরো লাইনটা হয়ে গেছে। দেখেন, এই ধরনের ফাঁকা রাখবেন না কখনো। ফাঁকা রাখলে কিন্তু কাজ করতে ট্রাবলে পড়বেন। ওইটা যখন ওয়াল উঠে যাবে তখন ওই জায়গাটা ফাঁকা থাকবে, দেখতে খারাপ লাগবে। আপনারা খুব সূক্ষ্মভাবে কাজটা করবেন, যেন কোনো 1 মিলিমিটার গ্যাপও যেন না থাকে কোনো কাজে। গ্যাপ থাকলে আপনাদের অনেক কমান্ড নিবে না, কাজ করতে ট্রাবলে পড়বেন। আমি নিয়ে নিলাম এই পর্যন্ত, আর একটা ওয়াল আছে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এই জানলাটা এবার নেই, এবার একবারে নিয়ে নিচ্ছি। আগের ভিডিওতে আমি একটা একটা করে কাজ করেছিলাম, উঠাইছিলাম উপরে। এবারে কিন্তু আগে সবগুলো আগে ড্র করে নি, পরে এগুলাকে আমি পুশপুল করবো, যেন ভেরি কুইক করতে পারি, এই জন্য একবারে করে নিচ্ছি। আমি এই পর্যন্ত নিলাম, এটা নেই। এবারে খুব দ্রুত কাজ করব, আপনারা দেখতে থাকেন। ওকে, এই জিনিসটা ভিতরে চলে আসছে, জাস্ট এটা সিলেক্ট করে ধরে এটা ডিলিট করে দিবেন, ভিতরের পার্টটা এখন দরকার নাই। তাহলে মোটামুটি আমাদের ওয়াল ড্র করা হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে পুশপুল নেব। পুশপুল নিয়ে কতটুকু দেব? 10 ফিট দেব। এর আগে 12 ফিট দিয়েছিলাম, যেহেতু প্লিন্থ লেভেল ছিল। এখানে এখন আমরা 10 ফিট দেব। এই ওয়ালটা কত দেব? সেম 10 ফিট। এখন এই যে 10 ফিট ওয়াল নিলাম, আর বারবার চাপবো না কমান্ড। এখন আমরা পুশপুলে ডাবল ক্লিক করব, এই যে এইখানে ধরে ডাবল ক্লিক, উঠে যাবে সব। এখন দেখেন কত দ্রুত কাজ হয়। ডাবল ক্লিক, এই কলামে ধরে ডাবল ক্লিক, তারপরে এই ওয়ালে ডাবল ক্লিক। আমরা শুধু এখন ডাবল ক্লিক করে যাব। ডাবল ক্লিক, এই কলামে ধরে ডাবল ক্লিক, ওয়াল ডাবল ক্লিক, এই ওয়ালে ডাবল ক্লিক, এই কলামে ডাবল ক্লিক। শুধু জানলা জায়গাগুলো বাদ রাখবো, জানলাগুলো আলাদা করে কাজ করব আমরা। ডাবল ক্লিক, কত ইজি না, কত দ্রুত হয়ে যাচ্ছে। স্কেচআপ আসলে একটা মজার সফটওয়্যার। আমি একটা সময় 3D Max এ কাজ করতাম, অনেক সময় নিয়ে, অনেক কষ্ট করে, পরিশ্রম করে। কিন্তু যখন দেখলাম যে না, আসলে পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমি একটা ধারণা ছিল যে 3D Max এ কাজ করাটা মনে হয় যুক্তিযুক্ত বা বুদ্ধিমানের কাজ, কারণ হচ্ছে কিন্তু ওটা একটা ভার্সেটাইল সফটওয়্যার, অনেক বড় মাপের সফটওয়্যার। তো পরে দেখলাম যে না আসলে, এবং ওই সময় আমি যে সময় 3D Max এর কাজ শিখি, তখন আসলে স্কেচআপ সবেমাত্র বাজারে মানুষ 2-1 কাজ করে, খুব একটা জনপ্রিয় ছিল না। এবং সবচেয়ে বেশি কমপ্লেক্স যেটা ছিল সেটা হলো স্কেচআপে কিন্তু 3D রেন্ডারিং এর কাজগুলো কিন্তু খুব একটা ভালো হতো না। হয়তো বিল্ডিং বানানো যেত, কিন্তু রেন্ডারিং করার পর আউটপুটটা খুব ভালো আসতো না। কিন্তু বর্তমান অনেক উন্নত প্রযুক্তি এসে গেছে, আমরা চাইলে এখানে ভিআর এর মাধ্যমে আমরা রিয়েলিস্টিক রেন্ডারিং করতে পারি। তারপরে যদি আমাদের যদি মনে হয় সাফিসিয়েন্ট কালার গ্রেডিং আসতেছে না, তাহলে লুমিয়নে কেউ রেন্ডার করতে পারে, অথবা আপনার এই হ্যান্ড স্কেচটাকে আপনার স্কেচআপ রেডারে নিয়ে আপনারা অনেক এআই রেন্ডার সফটওয়্যার আছে যারা ওয়েবসাইটে, সেখানে আপনাদের আপলোড করে দিলেও কিন্তু আপনার রেন্ডারিং করে দারুণ একটা লুক নিয়ে আসতে পারবেন, যেটা 3D Max এর থেকেও ভালো আউটপুট দিবে। তো এই জন্য আসলে আমি চিন্তা করলাম যে শুধু শুধু কেন আমি বেশি সময় ব্যয় করে 3D Max এর কাজ করব। তো আমাদের ওয়ালগুলো সব কিন্তু ড্র করা হয়ে গেছে 10 ফিটে। এখন আমরা কি করব? এখন আমরা এই কাজটা করব, আমরা জানলার কাজটা করব। জানলাটা কতটুকু দেব? আমরা জানি যে জানলা হচ্ছে 2.5 ফিটে, 30 ইঞ্চি দিব, 30 ইঞ্চি করে উঠাবো সবগুলো। এটা কি, এটা হলো সিঁড়ির যে ইয়াটা, এইটা সিঁড়ির এই জায়গাটা আমরা ফাঁকা রাখবো, পরে চিন্তা ভাবনা করে সিঁড়ির কাজটা করব। কারণ সিঁড়িতে আমাদের একটা লক্ষ্য ছিল যে এই জানলাটা একেবারে কন্টিনিউশন করা, একবারে টানা জানলা দেয়া, মানে কোনো ওয়াল দেবো না আমরা, এরকম পরিকল্পনা যেহেতু আছে। আমরা এখন ডাবল ক্লিক করে যাব জানলা জায়গাগুলোতে, কারণ 30 ইঞ্চি আমি অলরেডি একটা পুশপুল করেছি। এখন আমরা শুধু ডাবল ক্লিক করে যাব জানলার জায়গায়, তাহলে অটোমেটিক 30 ইঞ্চি ওয়াল তৈরি হতে থাকবে। আমাদের 30 ইঞ্চি করে ওয়াল তৈরি হয়ে গেছে। এপাশে এখানেও ডাবল ক্লিক, এই জায়গাটা বাড়াতে হবে, টয়লেট যেহেতু আছে। আমি পরে আসতেছি আবার ওই জায়গায়। তো মোটামুটি শেষ, এই টয়লেটের এই জায়গাটা বাড়িয়ে দিতে হবে। এখানে 30 ইঞ্চি আছে, এখানে 5 ফিট করতে হবে, যেহেতু 2.5 ফিট করেছি, আরও 30 ইঞ্চি আমি পুশপুল করে টানবো, তাহলে 5 ফিটে থাকলো। কারণ টয়লেটের
জানলা 5 ফিট দিলে তাহলে আমরা যদি টয়লেটে বসি বাইরে থেকে কেউ দেখতে পাবে না। এখন বাকি থাকলো এই জায়গাটায়, আমাদের জানলার এই জায়গাটা। এটার জন্য আমি যদি কিবোর্ড থেকে রেক্ট্যাঙ্গেল নেই, আর একটা আপনাদের কাজ শেখাই নতুন করে। আমরা এই পর্যন্ত যদি ধরি, এভাবে আমরা এটাকে করব। আমরা এইখান থেকে উপর থেকে একটা লাইন নেই, লাইনটা নেব হচ্ছে 3 ফিট। আমরা একটা 3 ফিট নেই। 3 ফিট নিলে আপনারা দেখেন কোন জায়গায় ইন পয়েন্ট ধরে, এটা মিড পয়েন্ট। ইন পয়েন্টটা কোথায় ধরে? এই যে এটা ইন পয়েন্ট ধরেছে, তার মানে এটা 3 ফিটের লাইন। এই যেখানে গ্রিন কালার আছে, তার মানে আমার জানলার জন্য আমার জানলা হবে 4.5 ফিট। তারপর আমি একটু চেক করে নিই, এই যে টেপ মেজার থেকে আমি দেখবো যে এটা আমার 4.5 ফিট আছে কিনা। হ্যাঁ, 4 ফিট 6 ইঞ্চি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে এখন আমি এটাতে আমি কি করব, পুশ পুল করব। এটাতে পুশ পুল করে আমি এটাকে টেনে এখানে ঠেকিয়ে দেব। তাহলে এখন পর্যন্ত হয়ে গেল। এখানেও সেম আমি 3 ফিট একটা লাইন ড্র করব। এর জন্য কাজটাকে আর একটু সহজ করে নেওয়া যায়। আমি যদি এইখান থেকে টেপ মেজার নেই, টেপ মেজার নিয়ে আমি যদি এই এক্সেস বরাবর একটা নেই, লাইন নিলাম, নেওয়ার পরে লাইনটাকে আমি এই বরাবর কি করব, এখানে দিব হচ্ছে 3 ফিট। 3 ফিটে আমি সেম এই লাইনটাকে কপি করে নিয়ে আসি, অথবা এখানে আমি সরাসরি একটা লাইন ড্র করে নিই টেপ মেজার থেকে। টেপ মেজার থেকে আমি এখান থেকে এই লাইনটা নিয়ে নিই। ওকে, দেখেন আমার কিন্তু এইখানে লাইন হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এইখান থেকে জাস্ট এল প্রেস করে আমি এইখানে একটা লাইন নেব। মানে আমি পয়েন্টটাকে সরাসরি ডিফেন্ড করে দিলাম যেন আমার কাজ করতে ইজি হয়। এখন আমি পুশপুল নিয়ে আমি এখানে টেনে এইখানে পর্যন্ত ছেড়ে দিলাম। তারপরে এখানেও সেম, আমি এখানে একটা লাইন নেব। পয়েন্টটাকে জাস্ট আমি একবারে নিয়ে নিলাম, বারবার কষ্ট করার থেকে আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি। ওকে, ডান। তাহলে আমার এই দিকটা ডান। এই দিকেও সেম, আমি যদি টেপ মেজার নেই, একটা টেপ মেজার নেব হচ্ছে কোথা থেকে, কোন পয়েন্ট থেকে নেব, এই পয়েন্ট থেকে নেব। আমি নেব হচ্ছে এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে। কোথায় ধরতেছে আমার খেয়াল করেন, এই যেখানে ধরেছে। আচ্ছা, আমি এইখানে এই বরাবর একটা লাইন নেই 4.5 ফিট। ওকে, আমাদের কিন্তু লাইনটা হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু এইখানে 4.5 ফিট। দেখেন একটু চেক করে দেখাই আপনাদের, টেপ মেজার নিয়ে যদি দেখেন চেক করে 4.5 ফিট আছে। এইখানে আমি এখন লাইন নেব, এইখান থেকে এইখানে লাইন নিলাম, এখন কিবোর্ড থেকে পুশ পুল নিলাম, নিয়ে টেনে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, আবার এখানেও সেম, এইখানে আমি ফুল হাইট দিব। এই জায়গাটায় আমি ফুল হাইট গ্লাস দিতে চাচ্ছি, এই জন্য এখানে কোনো ওয়াল ড্র করব না, শুধু এই পাশে আমাদের লাগবে। এই পাশে নেওয়ার জন্য একইভাবে আমি টেপ মেজার টুল নেব। টেপ মেজার টুল নিয়ে আমি কি করব, মানে 3 ফিটে আমি টেপ মেজার করব। এই যে 3 ফিট থেকে আমি টেপ মেজার লাইন ড্র করব। টেপ মেজার নিয়ে আমি এই বরাবরে যদি টেপ মেজারের একটা লাইন নেই, ওকে, এই ডিরেকশনে নিলাম। এখন আমার কাজটা ইজি হয়ে গেল। আমি এখান থেকে এল চেপে আমি এখানে লাইন নিলাম, তারপরে পুশ পুল অ্যাক্টিভ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, এখানেও সেম, এখানে একটা লাইন নেব, লাইন নিয়ে সেপারেট করে নিলাম। নেওয়ার পরে এখন কিবোর্ড থেকে পুশ পুল চেপে আমি এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, ডান। আমার কিন্তু জানলাগুলো তৈরি হয়ে গেছে। এই ঘরে একটা বাকি আছে, এখানেও সেম লাগবে আমার। আমি যদি এইখান থেকে টেপ মেজার টুল নেই, টেপ মেজার টুল নিয়ে এইখানে যদি আমি 3 ফিটের একটা পয়েন্ট নেই, একটা পয়েন্ট নিয়ে দেখাইলাম। আসলে অনেকভাবে করা যায়, কখনো টেপ মেজারের লাইন নিয়ে, কখনো টেপ মেজারের পয়েন্ট নিয়ে। তো আমার কাছে পয়েন্ট নিয়ে কাজ করাটাকে বেশি ইজি মনে হয়। আপনার পয়েন্ট নিয়ে করবেন, এটি মনে হয় বেশি সময় বেঁচে যায়। এই যে টেপ মেজার থেকে নিয়ে আমি এই উপর থেকে 3 ফিট নিচে দিব, দিলে 4.5 ফিট অটো হয়ে যাবে। টেপ মেজার নিয়ে যে পয়েন্ট আসলো একটা, এখান থেকে কিবোর্ড থেকে এল চেপে আমি জাস্ট লাইনটা নেব। এইখানে মনে সময়টা সবচেয়ে বেশি কম লাগতেছে। অনেকগুলো মেথড আছে, এক একজন এক একভাবে কাজ করে, তো চেষ্টা করতে হবে যে প্রক্রিয়ার সময় কম লাগে সেই প্রক্রিয়া আমরা কাজ করব। অযাচিত যে টেপ মেজার লাইন নিয়েছিলাম সেগুলো মুছে দিই, এগুলো আমার মনে হয় দরকার নাই, এগুলো মুছে দিলাম। তো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এই যে টেপ মেজারের একটা লাইন আছে, সমস্যা নাই, ওটা দেখা যাবে না। মোটামুটি আমাদের ফ্লোর প্ল্যান রেডি। এখন শুধু জানলাগুলো বসাতে হবে। আপনারা নিজেরা একটু জানলাগুলো বসাবেন, কারণ প্রথম আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে বসিয়েছিলাম। আপনারা হোম অ্যাসাইনমেন্ট থাকলে আপনারা বসাবেন।
আর যদি বসাতে না পারেন নেক্সট ভিডিওতে আমি এখানে জানলা বসিয়ে দেখাবো কিভাবে করে জানলাগুলো বসাতে হয় এবং স্ল্যাবটা ড্র করতে হয়, করে আমরা এটাকে কপি পেস্ট করে ওর উপরে উঠিয়ে দিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের যারা সময় নিয়ে ভিডিওটি দেখলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং কোনো ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।